তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের তথ্য উপাত্তের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আজকে হাজির হয়েছে। বিষয়বস্তুটি হলো কিভাবে সারণী থেকে গড় নির্ণয় করতে হয়। লক্ষ্য করে দেখো যে আমি এখানে একটা সারণী তুলে রেখেছি। তোমাকে যদি সারণী থেকে গড় নির্ণয় করতে বলে, তুমি প্রথমে যে কাজটি করবে, প্রথমে তুমি নিজে একটি সারণী তৈরি করবে। সারণীর মধ্যে প্রথম সারিতে যে সংখ্যাগুলো তুমি ব্যবধানগুলো দেখতে পাচ্ছ, যা শ্রেণীব্যাপ্তি নামে পরিচিত, সেটি আগে লিখবে, শ্রেণীব্যাপ্তি। তারপরে লিখবে মধ্যমান, মধ্যমান। তারপর লিখবে গণসংখ্যা। তারপর লিখবে এফ আই এক্স আই। তাহলে লক্ষ্য করো যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার দুটি সারি কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তাহলে শ্রেণীব্যাপ্তিগুলো যেভাবে আছে ঠিক এইভাবে তুমি কলাম আকারে নিচে নিচে লিখবে। 11 থেকে 15, তারপরে আছে 16 থেকে 20, তারপরে আছে 21 থেকে 25। মানে ওই সারিটাকে তুমি এখানে কলাম আকারে ধারণ করবে। তারপরে আছে 26 থেকে 30, 31 থেকে 35, তারপর হচ্ছে সর্বশেষ 36 থেকে 40। সবগুলো সংখ্যা কিন্তু তুমি সিরিয়াল অনুযায়ী লিখেছ। এবার দেখো এই যে গণসংখ্যাগুলো, এবার তুমি গণসংখ্যাগুলো সিরিয়াল উঠাও। 5, 7, 10, 8, 4, 3। এবার মধ্যমান। তাহলে মধ্যমান কিভাবে নির্ণয় করে, অবশ্যই তুমি বিগত ভিডিওতে অবশ্যই মনে করি যে তুমি অবশ্যই দেখেছো। তাহলে যদি দেখে নাও থাকো, লক্ষ্য করো যে এই যে দুইটা ব্যবধান 11 থেকে 15, এই দুইটা ব্যবধান তুমি যোগ করবে। 11 যোগ 15, তাহলে যোগ করলে কত আসে? 26। ওই 26কে 2 দিয়ে ভাগ করবা, তাহলে কত আসতেছে এখানে? নিশ্চয়ই 13। তার মানে কি, যে কোনো শ্রেণীব্যাপ্তির দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তার মধ্যমানগুলো পাওয়া যায়। তাহলে 16 আর 20 কত? 36। 36কে 2 দিয়ে ভাগ করলে 18। এইভাবে তুমি প্রতিটি সংখ্যা কিন্তু মধ্যমান, প্রতিটি ব্যবধান থেকে মধ্যমানগুলো নির্ণয় করতে পারবে। তাহলে এইভাবে তোমার মধ্যমান বের করা হয়ে গেল। তাহলে এই যে লাস্টে আছে এফ আই এক্স আই, তাহলে এফ আই এক্স আই কি? খেয়াল করো, মধ্যমানকে সবসময় এক্স আই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এক্স আই। আর গণসংখ্যাকে প্রকাশ করা হবে এফ আই দ্বারা। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার এই এফ আই এবং এক্স আই, এই দুটি সংখ্যা প্রত্যেকটা সারির এই এফ আই আর এক্স এর মানকে গুণ করে তার এই এফ আই এক্স এর বরাবর তুমি বসাবে। তাহলে এখানে যদি তুমি এফ আই এবং এক্স আই গুণ দাও, তাহলে তোমার প্রথমে আমরা যা পাই 13 গুণ 5 65। তারপরে 18-র সাথে কত গুণ? নিশ্চয়ই 7। 18 গুণ 7 126। তারপরে 23 গুণ 10 230। 28 ইন্টু 8 224। তারপর 33 গুণ 4 132। তারপরে আছে 38 গুণ 3, সর্বশেষ 38 গুণ 3 114। এই মানগুলো তুমি পেয়েছো। এখন কথা হলো তোমাকে নির্ণয় করতে হবে, তোমাকে বের করতে হবে সারণী হতে গড়। তাহলে সারণী হতে গড়ের একটা সূত্র কিন্তু আমাদের জানতে হবে। সেটা কি? আমি এখানে ডান পাশে দেখাচ্ছি যে তুমি এখানে যে কাজটা করবে, এই যে এফ আই এক্স আই, এগুলো সব যোগফল করবা, যেটাকে আমরা সাম দ্বারা ব্যবহার করি। এই চিহ্নটার নাম হচ্ছে সাম। মনে রাখবে এই চিহ্নটির নাম হচ্ছে সাম। অনেকে এটাকে এভাবে লিখে, এভাবে লিখে, যেভাবে লিখো, যে এই চিহ্নটা মানে হচ্ছে সাম। সাম মানে এখানে টোটাল যোগফলটা আমরা বের করবো, যে সামেশন এফ আই এক্স আই সমান এই যে সবগুলো সংখ্যা আমরা যেগুলো গুণ করেছি এফ আই এক্স আই, এগুলো সবগুলো এখন যোগ দিয়ে দিব। 65, 126, 230, 224 সিরিয়ালে যোগ 132,
114। আমরা আরেকবার চেক দিই, 65, 126, 230, 224, 132, 114। তার মানে এখানে আসতেছে টোটাল 891। 891। এই হচ্ছে তোমার প্রদত্ত এফআইএক্স এর মান। এবং পাশাপাশি তুমি এই যে গণসংখ্যা, তোমার মোট এখানে গণসংখ্যা কত সেটাও তুমি এখানে যোগ করে নিবে। তাহলে এখানে 5 যোগ 7 যোগ 10, 8, 4 যোগ 3, তার মানে 5, 7, 10, 8, 4, 3, টোটাল আসতেছে 37। তাহলে এই দুটি জিনিস তোমার কিন্তু অবশ্যই লাগবে। কেন লাগবে? সারণী হতে গড় নির্ণয় করতে গেলে। তাহলে আমরা নিচের অংশটুকু এখানে যদি দেখাই যে সারণী থেকে গড়ের সূত্রটা কি? সারণী থেকে গড়ের সূত্রটা হচ্ছে সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড এন। এটাই হচ্ছে সারণী হতে গড় নির্ণয়ের প্রদত্ত সূত্র। তার মানে এখানে আমি কি বললাম যে এফ আই এক্স আই ডিভাইডেড এফ আই এক্স আই ডিভাইডেড এন। তাহলে ওই যে সামেশন এফ আই এক্স আই, তোমার সামেশন এফ আই এক্স এর মান কত এসেছে? 891। এটাকে এন, এন মানে মোট গণসংখ্যা। তাহলে মোট গণসংখ্যা কত? 37। এই 37 দিয়ে তুমি প্রদত্ত সামেশন এফ আই এক্স এর যোগফলকে ভাগ দিবে। তাহলে 891 ডিভাইডেড 37, তাহলে আসতেছে এখানে 24.08। তার মানে 24.08। এবং এটা হচ্ছে তোমার প্রদত্ত ফলাফল। ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে এবং বেশি বেশি করে ক্লাসগুলো শেয়ার করে দেবে। ধন্যবাদ।